ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অনন্ত প্রভুর লীলা, তিনি এ জগতের মাঝে এসে অনন্ত লীলা করেছেন। সেই সকল লীলা প্রভুর ভক্তগণ অহরহ প্রচার করে চলেছেন। তিনি বিভিন্ন যুগে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে এসে যে লীলা করেছেন, বিভিন্ন ভক্তগণ সেইভাবেই তা প্রকাশ করতে প্রয়াস পেয়েছেন। আমি ক্ষুদ্র মানুষ, তাই ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে ঠাকুরের লীলাকে তুলে ধরতে চেষ্টা করেছি। টুনি পাখি হয়তো সমুদ্রের জল ছেঁচে শুকাতে পারবে না, এটা টুনি জানতো, কিন্তু মনের মধ্যে একটা ভাবধারা ছিল যে না, আমি সমুদ্রের জল শুকিয়ে ফেলব। আমি ততখানি ঠিক বলছি না, তবে আমি চেষ্টা করে চলেছি শ্রী গুরুর লীলা, শ্রী গুরু সংঘের লীলা সমগ্র জগতে যেন প্রকাশ পায়, আমি সেই প্রয়াস নিয়ে চলেছি। এখন জানি না ঠাকুরের কি ইচ্ছা। যদি ঠাকুরের ইচ্ছা হয়, সমগ্র জগতে হয়তো ঠাকুর একদিন প্রকাশ পাবে। আজকে আমরা যেখানটায় ভ্রমণ করছি, ঠাকুর শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের প্রথম খণ্ডের 70 পৃষ্ঠা, উপাখ্যানের নাম গুরু আজ্ঞা ও তীর্থ দর্শন। ঠাকুর সত্যানন্দ গোসাই প্রেমময় পুরুষ, তো তিনি শ্রী নীলকান্তকে একদিন বলেছিলেন যে নীলকান্ত মশাই, একটু তীর্থ দর্শন করতে হয়। জীবনে তীর্থ দর্শন না করলে মনের মধ্যে ভ্রান্তি কাটে না। মনে যে ভ্রান্তি থাকে, ভুল ধারণা থাকে, সেগুলো দূর হয় তীর্থ দর্শন করলে। তীর্থ দর্শন করতে হয়। এ কথা শুনে শ্রী নীলকান্ত বললেন, বাবা, এই তীর্থ কোথায় পাওয়া যায়? কেন? ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসে কত লীলা করেছেন, তার নিদর্শন তো বৃন্দাবনে রয়েছে। শ্রীমৎ গৌরাঙ্গ মহাপ্রভু এসে লীলা করেছেন, তা রয়েছে নবদ্বীপে। এসব জায়গা দর্শন করতে হয়। এসব জায়গা প্রভুর লীলা মূর্তভাবে রয়েছে, একদম জীবিত রয়েছে। সব দর্শন করলে ওই মহাপুরুষদের কৃপা বাড়ি যদি মাথায় একবার পড়ে, তাহলে অনেক মঙ্গল হয়। বলে তাই ঠিক। বাবু, গুরুদেব কি তীর্থস্থান না? বলে না, গুরুদেব তীর্থস্থান। বলে গুরুদেব যদি জীবনের সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে এই সর্বশ্রেষ্ঠর উপরে আবার কোনো শ্রেষ্ঠ আছে নাকি? না, তা নেই। তবে কি জানো মশাই, ওই ঠাকুরের লীলা কেন্দ্র দর্শন করতে হয় না, তাই বলছি। বলে যে মানুষটা সেই তীর্থরূপ চরণে অহরহ তার পূজার অর্ঘ্য নিবেদন করছে, তার কথা স্মরণ করে তার দুনয়ন থেকে গঙ্গা যমুনা অহরহ বইতে থাকে, সে মানুষটার কি আবার তীর্থ যেতে হয় বাবা? কয় না মশাই, তা না। তবে ব্যাপার হলো কি, বিভিন্ন তীর্থে গেলে পরে কত সাধু মহাপুরুষ দর্শন করা যায়। বলে বাবা, লাভ কি তাতে? যে সাধু দর্শন করে যাকে পাওয়ার পথ আমার প্রশস্ত হবে, সেই মানুষটার সঙ্গে যদি আমি সবসময় চলাফেরা করতে থাকি,
তাহলে আবার কার কাছে যে পরামর্শ নেব যে ওই মানুষটা কে? ঠাকুর একটু চুপ করে গেলেন। ঠাকুর বুঝতে পারলেন যে নীলকান্ত তীর্থ দর্শনে মন নেই, সে যাবে না। বলে, বাবা, আমার মন শুধু তোমাকেই দেখতে চায়, আর কিছু জগতে চায় না। তাই এই কথা বলতে হয় তার মনের প্রেক্ষিতে। এই কথাই বলা যায়, ঠাকুর, ঠাই যদি দিলে মোরে, তোমার চরণ পরে ভালো করিয়া দিও। আমার বলিতে যাহা, সকলই ভাঙ্গিয়া তাহা তোমার করিয়া নিও। আমার যা কিছু সম্পদ আছে, হে প্রভু, আমার বলতে আমার এই অহংয়ের মধ্যে যতটুক সম্পদ আছে সবকিছু ভেঙে চুরে আমার অহংকে চুর করে দিয়ে ঠাকুর তোমার করে নিও। কত সরল, কত সুন্দর, কত সাবলীল কথা। ঠাকুর আশীর্বাদ করলেন, মাথায় হাত রেখে দিলেন। নীলকান্তের চোখে জল এলো। আবার ঠাকুরের উদ্দেশ্যে বললেন, প্রেমের বাণী শুনাইতে সবে আসিয়াছ প্রেমাধার, তাই তো তোমারে নত মস্তকে প্রণমী বারংবার। প্রেমের গভীরে রয়েছ ডুবিয়া, পান করি সুধা রস, তাই তো বিশ্বে ছড়ায়ে পড়িছে তোমারই নামের যশ। সত্যানন্দ গুরু তব বন্দিত সর্বলোক, তাই তো তোমারে প্রণাম করিল সত্যেরই আলোক। যে তুমি সত্যানন্দ, তোমার এই সত্যানন্দ আমাকে আলোক প্রদান করল। তার কৃপা বাড়ি শিরোপলে ধরি, বাহির হইলে পথে, তাই তো তোমারে প্রণাম করিল সতে ও অসতে। শ্রীনীলকান্ত নামটি তোমার কত মধুমাখা হায়, শুনিলে শ্রবণে যদিও রইবনে তবুও প্রাণ জুড়ায়। তোমার কৃপা লোভিয়া শিরে সকল যেন হয় সৎ, কামনা আমার তোমার সকাশে ওহে মোর প্রাণনাথ। এই কবিতাটা বলতে ইচ্ছে করে, তাই কবিতাটা লিখলাম। এই গুরু আজ্ঞা এবং তীর্থ দর্শন। এরপরে আমরা আর একটা লীলায় যাব। ততক্ষণের জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, মনকে পবিত্র রাখুন। ঠাকুরের বহু বহু লীলা রয়েছে, হয়তো আমি ভাষা দিয়ে তেমনভাবে ফুটিয়ে তুলতে পারি নাই, হয়তো সেই সুন্দরভাবে সেই ভাব জগতেও পৌঁছাতে পারি নাই। আপনারা পড়বেন, আপনারা ভাবের মধ্যে ঢুকবেন, তার মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে ঠাকুরের যে লীলা হয়েছিল দেখবেন সেই লীলাগুলো মনে পড়ে যাবে। সত্যি তো, ঠাকুর আমার সঙ্গেও তো এমনি ধারা লীলা করেছিল। এই যে জিনিসটা মনে পড়বে, পূর্বের কথা মনে হলে, তাই না? পূর্বের কথা মনে হলে তখন সহ্য করা কষ্ট হয়ে যায়। হে ঠাকুর, তুমি কত ভালোবেসে তোমার সঙ্গে রেখেছিলে।